সামনে আসছে নতুন সরকারের নতুন বাজেট। আগামী 2026-27 অর্থ বছরের বাজেটে ভ্যাট নেটওয়ার্ক ও করজাল সম্প্রসারণে বড় ধরনের উদ্যোগ নিতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সেখানে ছোট ব্যবসায়ীদের ওপর ভ্যাট ও কর আরোপেরও পরিকল্পনা করা হচ্ছে। এনবিআর সূত্রে জানা গেছে, ভ্যাট ব্যবস্থার আওতা বাড়াতে দেশের 465টি বাণিজ্য সংগঠনকে ইতোমধ্যেই চিঠি দেওয়া হয়েছে, যেখানে তাদের সদস্যদের ভ্যাট নিবন্ধনের পূর্ণাঙ্গ তথ্য চাওয়া হয়েছে। উদ্দেশ্য হলো সারা দেশের অনিবন্ধিত ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্যাট কাঠামোর মধ্যে আনা। সংস্থাটি 1 বছরের মধ্যে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা বর্তমান প্রায় 8 লাখ থেকে বাড়িয়ে 20 লাখে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে। এ লক্ষ্যে গ্রাম থেকে শহর পর্যন্ত দেশব্যাপী নিবন্ধন কার্যক্রম বিস্তৃত করা হবে। অনেক বাণিজ্য সংগঠনে 500 থেকে 600 করে সদস্য রয়েছেন, অবশ্য এর চেয়েও কমও আছে। একটি সংগঠনের সদস্য সংখ্যা গড়ে 250 ধরে হিসাব করলেও মোট ব্যবসায়িক প্রতিষ্ঠানের সংখ্যা লাখ ছাড়িয়ে যাবে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সূত্র বলছে, এবারের বাজেটে পরীক্ষামূলকভাবে ছোট ব্যবসায়ীদের ওপর ন্যূনতম 1000 টাকার একটি নির্দিষ্ট ভ্যাট চালুর পরিকল্পনা করা হচ্ছে। সিটি কর্পোরেশন, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ছোট ব্যবসা প্রতিষ্ঠানের ওপর একটি নির্দিষ্ট ভ্যাট হার নির্ধারণ করে দেওয়া হবে। যাদের বার্ষিক টার্নওভার তথা মোট লেনদেন 50 লাখ টাকার মধ্যে, তাদের বছরে 1000 টাকা ভ্যাট দিতে হতে পারে। এইখানে ওনারা যেটা স্ট্রাকচার করেছে, দিস ইজ পারফেক্ট। হ্যাঁ, এটা কিন্তু ভালো একটা উদ্যোগ, কিন্তু এখানে একটা জিনিস দেখতে লাগবে যে একজন ক্ষুদ্র ব্যবসায়ী, ওনার জন্য কিন্তু মানে 1000 টাকা শুনতে খুব কম লাগে, কিন্তু 1000 টাকা কিন্তু ওনার পুঁজি। ছোট যে ক্ষুদ্র যে 50 লাখ টাকার নিচে যে আছে, ওনার কাছে 1000 টাকাও কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু ইজ লেস, মানে লট ফর দেম। আর ব্যবসায়ীরা নিজেরা নিবন্ধন নিয়ে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সহজেই এই ভ্যাট পরিশোধ করতে পারবেন। তবে প্রাথমিক পর্যায়ে ব্যবসায়ীদের ওপর কোনো চাপ সৃষ্টি করা হবে না বলেও জানিয়েছেন এনবিআর এর সংশ্লিষ্ট কর্মকর্তারা। এদিকে প্রাক বাজেট আলোচনায় অনেক ব্যবসায়ী সংগঠন থেকেও কর ও ভ্যাটের হার না বাড়িয়ে আওতা বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। এমনকি ছোট ব্যবসা প্রতিষ্ঠানের ওপর নির্ধারিত হারে ভ্যাট আরোপের প্রস্তাবও উঠে আসছে। দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠন মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এমসিসিআই এর পক্ষ থেকে অপ্রাতিষ্ঠানিক খাতেও 1000 টাকা কর আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে। কয়েকজন ব্যবসায়ী গণমাধ্যমকে জানিয়েছেন, বাণিজ্য সংগঠনের সদস্যদের ভ্যাট নিবন্ধনের তথ্যসহ তালিকা চেয়ে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর যে চিঠি দিয়েছে, তাতে আতঙ্কও তৈরি হতে পারে। তাদের মতে, এ ধরনের কর্মকাণ্ডে ব্যবসায়ীরা সমিতির সদস্য হতে নিরুৎসাহিত হবেন। এনবিআর এর এই উদ্যোগকে ব্যবসায়ীরা দায়িত্বহীনতা ও অন্যের ঘাড়ে দায়িত্ব চাপানোর চেষ্টা বলেও মন্তব্য করেছেন। এবিসিসিআই এর সাবেক সিনিয়র সহসভাপতি মুস্তফা আজাদ চৌধুরী বাবু বাংলাদেশ প্রতিদিনকে বলেন, যারা সংগঠনের সদস্য নন তাদের দেওয়া সম্ভব নয়। আর সদস্যরা বলতে পারেন সদস্য হয়ে তারা বিপদে পড়েছেন। এতে সমিতি দুর্বল হবে, ব্যবসায়ীদের আস্থা কমবে। এ ধরনের চিন্তা অবিবেচনা প্রসূত এবং দায়িত্ব এড়ানোরই চেষ্টা। এসি রুমে বসে কর আদায়ের চিন্তা না করে এলাকায় ঘুরলেই এসব তথ্য পাওয়া যাবে। আবার অনেক ব্যবসায়ীর মতে, এতে করে ব্যবসায়ীদের ওপর রাজস্ব আদায়ের অতিরিক্ত চাপও তৈরি হবে। কিন্তু যখন এই শর্টফলটা হবে, তখন যেটা আমরা সবসময় আনফর্চুনেটলি যেটা ফেস করে থাকি, ওই টার্গেটটা ফুলফিল করার জন্য ওই এইচএস কোডে বলবে যে আপনার এইচএস কোড না এইচএস কোড, মানে যে ইয়েটা করা থাকে, তখন ফাইন করা শুরু করবো ওনারা। অন্যদিকে এনবিআর সূত্র মতে, বর্তমানে দেশে প্রায় 8 লাখ ব্যবসা প্রতিষ্ঠান ভ্যাটের জন্য নিবন্ধিত থাকলেও নিয়মিত রিটার্ন জমা দেয় 5.5 লাখ প্রতিষ্ঠান, অর্থাৎ প্রায় 30% প্রতিষ্ঠান নিবন্ধিত হয়েও রিটার্ন জমা দেয় না। এনবিআর কর্মকর্তারা বলছেন, বণিক সমিতির কাছ থেকে পাওয়া সদস্য প্রতিষ্ঠানের তথ্য সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেটে পাঠানো হবে। যাচাই বাছাই শেষে যেসব প্রতিষ্ঠান এখনো ভ্যাট নিবন্ধনের বাইরে রয়েছে, তাদের নিবন্ধনের আওতায় আনা হবে। ব্যবসায়ীদের মতে, করভিত্তি সম্প্রসারণ দীর্ঘমেয়াদে ইতিবাচক হলেও বাস্তবায়নের সতর্কতা জরুরি। কারণ করের চাপ শেষ পর্যন্ত যদি ব্যবসার খরচ ও পণ্যের দামে প্রভাব ফেলে, তাহলে এর বোঝা ভোক্তাদের ওপরই পড়তে পারে। পাশাপাশি প্রশাসন এবং সুশাসনিক দক্ষতা না বাড়ালে এই উদ্যোগ কাঙ্ক্ষিত ফল নাও দিতে পারে।
সবশেষে বলা যায়, আসন্ন বাজেটে ভ্যাট ও কর ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের প্রস্তুতি চলছে। তবে এই পরিবর্তন কতটা বাস্তবসম্মত ও কার্যকর হবে তা নির্ভর করবে এর বাস্তবায়ন কৌশল এবং ব্যবসায়ীদের আস্থার ওপর।